মুসলমান ভাইরা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো। আয়েশা প্রথম নাম্বার ব্যক্তি বলতেছে, একজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি সারা জীবন জিনা করেছি, সারা জীবন আমি জিনার কাজে আমি ছিলাম গো। ইয়া রাসূলুল্লাহ, আমি আর জিনা করতে চাই না, আমি কি মাফ পাবো? আমার আল্লাহ তাআলা কি মাফ করবেন? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই। আপনার আমার নবী দুইটা চোখ বন্ধ করে দিলেন। আরেকজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি সারা জীবন মদ খেয়েছি, আমি সারা জীবন মদের মধ্যে ডুবন্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাবো? আমি আর মদ খাইতে চাই না। আপনার আমার নবী কিচ্ছু বলেন নাই। এইদিকে আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীর কাছে জিবরাইলকে পাঠাবেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে সালাম দাও, আমার বন্ধু যেন আমার সালাম গ্রহণ করে। আর উক্ত আয়াতখানা তুমি শোনায়া দাও, উল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়া আমার সালাম দাও, আর উক্ত আয়াত কেন শোনায়া দাও। আমার বন্ধুর কাছে যে দুইজন ব্যক্তি এসেছে, তারা যদি ওয়াদাবদ্ধ হতে পারে আর গুনাহ করবে না, অন্যায় কাজ করবে না, নাফরমানি করবে না, তারা যদি ওয়াদাবদ্ধ হতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। আর তাদেরকে বলে দিও তারা যেন কখনো আমার রহমত থেকে নৈরাশ না হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে দুইজন ব্যক্তি এসেছে তাদেরকে উক্ত আয়াত শোনায়া দেন, তাদেরকে বলে দেন তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়। আপনার আমার নবী তাদেরকে জানায় দিলেন, আরে তোমরা শোনো, তোমরা যে আমার কাছে এসেছো, এই মুহূর্তে জিবরাইল উক্ত আয়াতখানা আমার কাছে নাজিল করেছে, আমার উপর নাজিল করেছে। ও রে তোমরা শোনো, তোমরা যে গুনাহ করেছো, নাফরমানি করেছো, অন্যায় কাজ করেছো, তোমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হও, আর জিন্দেগিতে গুনাহ করবে না, আর অন্যায় কাজ করবে না, আর তোমরা নাফরমানি করবে না। তাহলে আমার আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেবেন। ওই দুইজন ব্যক্তি আপনার আমার নবীর হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত ধরে তাওবা করলাম গো, আর জিন্দেগিতে গুনাহ করব না। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন আল্লাহর কথা মতো চলবো, আপনার আদর্শ আমরা লালন করব। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাই হয় তাহলে মহান আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন।
আল্লাহু আকবার। আমরা ওয়াদাবদ্ধ হতে হবে। ওয়াদাবদ্ধ যদি হই তাহলে আল্লাহ তাআলা আমাদের তামাম জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেবেন। দেখেন আল্লাহ তাআলা প্রথম আল্লাহ তাআলা বলছেন আমাকে ভয় করো, তারপরে বলছেন যে ভয় করলে উপকার কি, ফায়দা কি, আবার আল্লাহ তাআলা বলছেন যে 2টা জান্নাত। আবার আল্লাহ তাআলা বলেন যে গুনাহ হয়ে যাবে, চলার পথে তোমরা গুনাহ করতে পারো, অন্যায় কাজ করে ফেলতে পারো, শয়তানের ধোঁকায় পড়ে তোমাদের গুনাহ হয়ে যেতে পারে, তারপরেও তোমরা সাথে সাথে আমার কাছে তাওবা করো, আমার কাছে তাওবা করলে আমি মাফ করে দেব। আর আবার আল্লাহ তাআলা বলেন তোমরা যারা মনে করো আমি মাফ করব না, তোমরা কখনো মনে করো না এটা আমি তোমাদেরকে মাফ করব না। না, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয় না, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার পয়েন্ট কি? আল্লাহকে ভয় করা। প্রথম নাম্বার পয়েন্ট কি? 2 নম্বরে নিজের জীবনকে গুনাহমুক্ত রাখা। বলেন, নিজের জীবনকে গুনাহমুক্ত রাখা। 3 নাম্বার গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা করা। 4 নাম্বার হচ্ছে কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হওয়া। 5 নাম্বার বেশি বেশি করে ইস্তেগফার করা। 5 নাম্বার কি? কথা বলেন। আল্লাহ তাআলার কত দয়া দেখেন, কত মায়া দেখেন, বান্দাকে কত মহব্বত করে দেখেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা গুনাহ করে তখন ফেরেশতারা বলে আল্লাহ গো, তোমার বান্দা এখন গুনাহ করতেছে, বা তোমার বান্দা এখন গুনাহ করতে যাচ্ছে, তোমার বান্দা না এখন গুনাহ করবে, আল্লাহ আপনার যদি অনুমতি হয় তোমার বান্দাকে ধ্বংস করে দেই। সমস্ত নিয়ামত পেয়ে তোমার বান্দা তোমার নাফরমানি করতেছে, শেষ করে দেই তোমার বান্দাকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যখন আমার দিকে ফিরে আসবে, একটু পরেই আসবে আমার দিকে ফিরে, আমার কাছে এসে যখন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, আমার কুদরতি কদমে সিজদা দেবে, তখন আমি আমার রহমতের চাদরে আবৃত করে ঢেকে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ।